মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, যারা আমাদের নানান পরিস্থিতিতে বিভিন্ন দোয়া শিখিয়েছেন। পবিত্র কুরআন এ মহান আল্লাহ এমন দুটি দোয়ার উল্লেখ করেছেন যে দোয়ার বরকতে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এবং ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। প্রিয় দর্শক, কঠিন বিপদে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন তা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। দোয়া একজন মুসলমানের হাতিয়ার। একজন মুমিন সুখ দুঃখ যেকোনো মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করে নিজের মনের ভাব ব্যক্ত করেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমাদের বিভিন্ন দোয়া শিখিয়েছেন। এছাড়াও পূর্ববর্তী নবীরা ও বিভিন্ন দোয়া করেছেন, যে দোয়া আমাদের সবার জন্য বিপদ থেকে উদ্ধারের মাধ্যম হতে পারে। পবিত্র কুরআনে মহান আল্লাহ ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম ও আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এর দুটি দোয়ার কথা তুলে ধরেছেন, যে দোয়াগুলো তারা বিশেষ পরিস্থিতিতে পড়েছিলেন। এই দোয়ার বরকতে আল্লাহতাআলা তাদেরকে ওই বিপদ থেকে উদ্ধার করেছিলেন। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন নবী ছিলেন। তিনি দীর্ঘদিন মাছের পেটে অবস্থান করেন। এ সময়ের বিপদ থেকে উদ্ধারের জন্য তিনি আল্লাহর কাছে বিশেষ দোয়া করেছেন। দোয়াটি দোয়া ইউনুস নামে পরিচিত। দোয়াটি হল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া আয়াত ৮-৭। সাদ রাদিয়া তাআলাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাছের পেটে অবস্থানকালে ইউনুস আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত দোয়াটি পড়তেন। কোনো মুসলিম ব্যক্তি তা নিয়মিত পাঠ করলে আল্লাহ তার দোয়া কবুল করবেন। নবী হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন জটিল রোগে আক্রান্ত ছিলেন। অবস্থা এমন হয়েছিল যে অসুস্থতার দিনগুলোতে তার সন্তান সন্ততি ও কাছের মানুষজন তাকে ছেড়ে চলে গিয়েছিল। অবশেষে তিনি আল্লাহর কাছে দোয়া করেন এবং তার দোয়ার ভাষা ছিল অত্যন্ত সুন্দর। ফলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। দোয়াটি পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। দোয়াটি হল, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থ, আমি তো দুঃখ কষ্টে পড়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত ৮-৩। আল্লাহ আমাদের নবী রাসূলদের মতো সুন্দর করে দোয়া করার তৌফিক দান করুক এবং আমাদের সব অপূর্ণ দোয়াগুলো কবুল করুক, আমিন।